ভয়ঙ্কর ভূতের গল্প। চোখওয়ালা দরজা। একটা পুরনো জমিদার বাড়ি অনেক বছর ধরে খালি পড়ে আছে। গ্রামের লোকেরা বলে রাত হলেই ওখানে একটা চোখওয়ালা দরজা খুলে যায়, আর যে ওই দরজা দিয়ে একবার ঢোকে সে আর কোনোদিন বের হতে পারে না। বিকেলবেলা তিনজন কলেজ পড়ুয়া বন্ধু সুমন, অভি আর দীপ ঘুরতে ঘুরতে চলে আসে সেই পৌরবাড়ির সামনে। তারা শুনেছিল দরজার গল্প, কিন্তু মানতে চায়নি। সাহসের বশে ঠিক করে আজ রাতেই ঢুকবে ভেতরে। রাত 12টা। আকাশে বজ্রপাত শুরু। তিনজন বন্ধু টর্চ জ্বালিয়ে ঢোকে বাড়ির ভেতর। এক একটা ঘর পেরিয়ে যায়। হঠাৎ একটা ঘরের সামনে দাঁড়িয়ে তারা দেখে একটা দরজা, একেবারে কালো, আর দরজার মাঝখানে একজোড়া উজ্জ্বল লাল চোখ জ্বল করছে। অভি ভয়ে কাঁপতে থাকে, কিন্তু সুমন বলে ভয়ের কিছু নেই, এগুলো প্রজেকশন হবে। চল দেখি। সে দরজায় হাত দিতেই দরজাটা নিজে থেকেই খুলে যায়। আর এক গম্ভীর আওয়াজ শোনা যায়, তোমরা ঢুকে গেছো, এখন ফিরে যাওয়া নিষেধ। ভেতরে পুরো অন্ধকার। হঠাৎ সুমনের টর্চ নিভে যায়। দীপ বলে, দ্রুত বের হই। তারা পিছন ফিরে দরজার দিকে দৌড়াতে গিয়ে দেখে দরজা উধাও। দেওয়াল হয়ে গেছে। চারপাশে কুয়াশা আর ফিসফিসানি। আরেকজন দরকার। তারা বোঝে কেউ বা কিছু তাদের মধ্যে একজনকে ধরে রাখতে চায়। ঠিক তখনই অভি অদ্ভুতভাবে চুপ করে যায়। মুখে কোনো শব্দ নেই, চোখ দুটো ফাঁকা ফাঁকা। সে আস্তে করে বলে, আমি তো এখন এখানকার। এবার তোমাদের পালা। সুমন আর দীপ ভয়ে পেছন দিকে ছুটতে থাকে। কেমন করে যেন একটা ঘুলঘুলি দেখে সুমন লাফিয়ে বাইরে পড়ে যায়। দীপ আর ফিরে আসে না। আজও রাতে সেই দরজার মধ্যে লাল চোখ জ্বলতে থাকে। আর শোনা যায় দীপের গলা, বন্ধু, তুমি তো আমাকে ছেড়ে পালালে।